Manipulation. এখানে এখানে কিন্তু আমরা একটা ম্যানিপুলেশনের এক্সাম্পল দেখি ফটোশপ ওপেন করার সময়, ঠিক আছে? যদি সব ভার্সনে সেম থাকে না, বাট আমার ভার্সনটাতে এটা দেখাচ্ছে, এটা কিন্তু একটা ম্যানিপুলেশন। এখানে একজন ব্যক্তির ফেস দেওয়া আছে, বাস্তবে তো আর এটা নাই। বাস্তবে কিরকম জীবন দেখছেন বা আছে নাই, তো এটা তো বানানো হয়েছে, ঠিক আছে? এটা ম্যানিপুলেশনের কাজে পড়ে। আমি হচ্ছে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। আউটপুট সেটআপ তো মোটামুটি সবাই পারেন। এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, এখান থেকে যেকোনো একটা আর্টবোর্ডের নাম দিতে পারি অথবা সেভ করার সময় দিতে পারি, এখন না দিলেও। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আমি এখানে কাস্টমাই রাখলাম, বা না রাখলেও কোনো সমস্যা নাই। আমি এখান থেকে যখন এডিট করবো তখন কাস্টম হয়ে যাবে। আমি এখান থেকে দিয়ে দিলাম 10, আর এখানে দিয়ে দিলাম 10, হচ্ছে 10 ইঞ্চ বাই 10 ইঞ্চ। আর রেজলিউশন দিলাম 300, ঠিক আছে? হাই রেজলিউশনে রাখলাম। আপনারা যদি ওয়েব নিয়েও কাজ করেন, এই যে পিক্সেল নিয়ে কাজ করেন, সমস্যা নেই। এখানে যদি 300 দেন কোনো সমস্যা নেই, আপনার রেজলিউশনটা হাই থাকলো ছবির। বুঝতে পারছেন? যেমন মুভি পোস্টার বা এগুলো এগুলো বানায় না ফটোশপ দিয়ে, প্রিন্টের ডিজাইনও কিন্তু ফটোশপ দিয়ে বানায়, তখন কি করে তারা রেজুলেশন হাই রাখে, ঠিক আছে? তো এই জন্য আমরা ওয়েবের সময় সবসময় 72 দিতে হবে এমন কোনো কথা নাই। তবে যদি দরকার না হয় হাই রেজুলেশন, সেক্ষেত্রে আমরা 72 দিয়ে করলাম। এবং 150ও দেয় অনেকে, 150 রেজুলেশন। তো আমি 300 দিয়ে অলওয়েজ করি, তো করতেছি আমি। কালার মোড রাখলাম 8 GB। আর আমি এটাতে ইঞ্চেসি রাখতেছি, 10 বাই 10 দিয়ে কাজ করতেছি। ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমি একটা আর্টবোর্ড পেলাম মোটামুটি। এটা ম্যানিপুলেশনের কাজ করবো আর কি। এখন ম্যানিপুলেশনের জন্য আমাদের একটা টার্গেট থাকতে হবে, নির্দিষ্ট টার্গেটটা হচ্ছে কি আমরা কি বানাইতে চাচ্ছি। আর আমাদের কিছু এলিমেন্ট দরকার হবে। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। একটু মনোযোগ দিয়ে দেখেন। আহ, আমাদের একটা টার্গেট থাকতে হবে নির্দিষ্ট, যে আমরা কি বানাইতে চাচ্ছি। আর আমাদের এইটুকু জানতে হবে আমাদের কাছে কি কি আছে, ওই জিনিসটা বানানোর জন্য এক্স্যাক্টলি কি কি এলিমেন্ট আমাদের হাতে আছে, ঠিক আছে? এখন ধরে নিলাম আমি একটা গাড়ির ছবি বানাইতে চাচ্ছি, যেটা আমি কি একটা ন্যাচারাল কোনো একটা জায়গায় একটা গাড়ির ছবি তুলছি, বাট আমি কিন্তু তুলি নাই। আমি ওইরকম একটা কি বলবো, এটাকে একটা ম্যানিপুলেশন বানাইতে চাচ্ছি আর কি, ঠিক আছে? একটা ফটো আমি বানাইতে চাচ্ছি। তো এখন কি করবো, আমি একটা নেচার ফার্স্টে নিয়ে আসবো। যে নেচারটাতে আমি কি করছি, ছবিটা তুলছিলাম। আমি একটা কাজ করি, এখান থেকে আনস্প্লাশে চলে যাই। unsplash.com চিনেন তারা সবাই? আনস্প্লাশ দেখাছিলাম, মেবি আমি দেখাছিলাম সবাইকে আনস্প্লাশ। তো এরকম আরো একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে কি ফ্রি পিক, ঠিক আছে? এগুলো লগ ইন করে নিতে হবে আপনাদের। আমার মতো এরকম সরাসরি ওপেন হবে না, পাশে আপনাদের সাইন আপ কিংবা লগ ইন করে নিতে হবে, তাহলে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন। যদি প্রথমে একটু ব্রাউজ করা যায়, আমি ফ্রি পিকে না গিয়ে আপাতত হচ্ছে কোথায় গেছিলাম, আনস্প্লাশে। এখানে যদি ভালো রেজাল্ট না পাই, ফ্রি পিকে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা, আনস্প্লাশ ওপেন করার পরে এই যে unsplash.com, আপনারা নর্মালি এইভাবেও সার্চ করতে পারেন। এই যে আনস্প্লাশ লিখে সার্চ করবেন, একদম প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করলেই আপনাকে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে। দেখি আমি ক্লিক তো করছিলাম, কাজ করে নেই। এই যে এখানে, ঠিক আছে? এখন এইখানে আসার পর দেখবেন এখানে একটা সার্চের অপশন আছে আনস্প্লাশের ভেতরে, ঠিক আছে? ওইখানে আমি এসে সার্চ করলাম হচ্ছে কি লেটস সে রোড, একটা রাস্তা আমি নিতে চাচ্ছি। এগুলো না, এগুলো কিন্তু অ্যাড আসছে, এগুলো দেখবেন আপনারা। এই যে ভিউ মোর অন আই স্টক, এটা আই স্টক থেকে অ্যাড আসছে। আচ্ছা, আমি এই রাস্তাটা পেলাম, দেখি আরো ভালো কোনো কিছু পাই কিনা। হ্যাঁ, এগুলো ফ্রি ডাউনলোড করা যায়, তবে কিছু কিছু আছে লক করানো থাকবে, এই জায়গায় ডাউনলোড অপশন থাকবে না, সেগুলো প্রিমিয়াম। এর ম্যাক্সিমাম ফ্রিতে পাই আমরা, এটা সুবিধা। আহ, আচ্ছা, আমি এইটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখি আর আছে কিনা। না, এটাই মোটামুটি ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন ছবিটা কিন্তু ডাউনলোড হলো উইথ হাই রেজুলেশন 4.5 MB, ঠিক আছে? মানে হচ্ছে 4000 পিক্সেলের একটা ছবি। অ্যারাউন্ড এটা আমরা যদি ইঞ্চেসে দেই, 300 রেজুলেশন দিলে দেখবেন হচ্ছে কি অ্যারাউন্ড 12-13 ইঞ্চি দিলে যা হয় না, মোটামুটি হাই রেজুলেশন 300 দেওয়ার পর যদি 12-13 ইঞ্চি দেয়, তাহলে কিন্তু ভালো একটা আর্টবোর্ড না, ওইরকম সাইজের একটা রেজুলেশন এটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে কি আমি এইখানে এসে এটাকে প্লেস করব, ঠিক আছে? প্লেস এমবাইট, ঠিক আছে? আর অথবা হচ্ছে কন্ট্রোল শিফট পি দিতে পারে, যেটা আপনাদের 17 ভার্সনে কাজ করবে না, আপডেটেড ভার্সনগুলোতে কাজ করবে। কন্ট্রোল শিফট পি, এটা হচ্ছে প্লেসের শর্টকাট। আর এটার কাজ আমি আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এখানে ডাউনলোড করছি না, এইটাকে ধরে সোজা ড্রেগ করলাম, ফটোশপ আসলাম, এখানে এনে ছেড়ে দিলাম, সরাসরি প্লেস হয়ে গেল। ক্লিয়ার? এন্টার দিলাম, ছবিটা আসছে। এগুলো আমি বড় ছোট করতেছি না আপাতত, জাস্ট এলিমেন্টগুলোকে কালেক্ট করে এখানে রাখতেছি, কি কি বানাবো। তাহলে আমি কি করলাম, একটা গাড়ির জন্য একটা রাস্তা আনলাম, গাড়িটাকে এখানে রাখবো হয়ে যাবো। তাহলে গাড়িটাও তো লাগবে, তাই না? যেহেতু আমার কাছে কিছু নাই, আমার টার্গেট হচ্ছে কি আমি একটা ছবি বানাবো, যে ছবিটা কি আমি তুলছি, ছবিটা এভাবে তুলছি। এখন এই যে ক্লিক যে করছি, সামনে একটা গাড়ি আছে আর কি একটা সাধারণ রাস্তা বা এগুলা কিছু আছে। তো ওটার জন্য আমাদের সব এলিমেন্ট দরকার এখন। তো আমি এখন সার্চ করবো হচ্ছে কার লিখে। যদি আনস্প্লাশে ভালো কিছু না পাই, তাহলে আমরা ফ্রি পিকে চলে যাবো। আনস্প্লাশে আসলাম। এটা ফিট হইতে পারে, তবে এটা, হ্যাঁ, এটা মিলতেছে না, পজিশনটা মিলতেছে না। এটাও হইতে পারতো। আচ্ছা, দেখি আমরা পরের পেজে গিয়ে কি আছে। না, এরপর কি আর পেজ নাই?
এইটুকুই রেজাল্ট। সমস্যা নাই, আমরা একটা কাজ করি, ফ্রি পিকে চলে যাই। ঠিক আছে, এই যে ফ্রি পিকে আসলাম, এখানে লিখলাম কার। আমরা চাইলে আমাদের কিওয়ার্ডটা একটু চেঞ্জ করতে পারি, যেমন হচ্ছে ফ্রন্ট ভিউ। যেগুলো মিলে এগুলো প্রিমিয়াম, বুঝছেন, কিছু করার নেই। এটা মিলতো, এটা ট্রান্সফর্ম করে দিলে কিন্তু মিলে যাবে। ঠিক আছে, ডান দিক থেকে বাম দিকে শিফট করে দিলে মিলে যাবে। আম, দেখি আমি আরো একটু ব্রাউজ করে কি পাওয়া যায়। ওকে, এআই জেনারেটেড অরিজিনাল। এআই আসার পর দেখছেন সব এআই জেনারেটেড হয়ে গেছে, মানে অরিজিনাল কার পাওয়াই যাচ্ছে না। দেখি আমি গুগলে সার্চ করি, কিছু করার নাই। এখানেও মোটামুটি হাই রেজলিউশন পাওয়া যায়, তবে এটার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি, এখানে দেখবেন মেনুগুলো আছে না, এখানে ইমেজে চলে গেলে আমরা সব ছবিগুলো পাচ্ছি। আবার যদি আমি এখানে একটা ডান দিকে দেখি, টুলস নামে একটা অপশন আছে, এই টুলসে যাবেন। টুলসে গেলে আপনি কিন্তু অনেক কিছু দিতে পারবেন, যেমন আমি টুলসে একটু ক্লিক করি। এই যে টুলসে ক্লিক করার পর এই জিনিসগুলো আসছে, সাইজ আসছে, সাইজ দিব আমি লার্জ, মানে কি হাই রেজলিউশন গুলো আসবে। তারপর কালার, আমি যদি কোনো একটা কালারের ছবিগুলো চাই, যেমন হোয়াইট গুলো চাইতেছি, এখানে রেড টেড এগুলো আর আসবেই না, সবগুলো হোয়াইট ক্যাটাগরি গুলো আসবে ছবি। ঠিক আছে, তো আমি কি করলাম, এখানে লার্জ দিয়ে দেখি, একটু সার্চ করে দেখি কি আসে। আমার ছবিটা আরেকবার দেখে আসি যে কেমন ফিট হবে আসলে। এটা আচ্ছা, একটু উপর দিক থেকে ছবিটা হইলে ভালো লাগবে, নয়তো ভালো লাগবে না। এই যে এটা মেবি মোটামুটি মিলে, এটাতে আর আছে কিনা। ছবির এত অভাব, আগে তো বোধ করি নাই। আচ্ছা, আমি আপাতত এটাই নিচ্ছি, হ্যাঁ, এখানে যদি একটু কপি ইমেজ ওয়াটারমার্ক আছে আর কি। ঠিক আছে, তবে আমি এটা একটু ডাউনলোড করে এই যে সেভ ইমেজ অ্যাজ কি আছে, ডব্লিউপিবিপি। একটু সমস্যা, তাহলে কপি কপি পেস্ট করতে হবে আমাকে। আরো কিছু টেকনিক আছে, যেমন ডব্লিউইবিপি থাকলে সেটাকে আমরা জেপিজি তে কনভার্ট করতে পারবো। কনভার্ট করার পর আবার ওয়াটারমার্ক গুলোকে অটোমেটিক্যালি রিমুভ করতে পারবো। যদিও সেগুলোতে আমি যাচ্ছি না, আপাতত যেভাবে আছে সেভাবেই কাজ করতেছে। ঠিক আছে, ম্যানুয়ালি করতেছে। তো আমি এটাকে রাখলাম এখানে। এবার দেখেন আমাদের রাস্তাটা রেডি আছে, গাড়িটা রেডি আছে। আপাতত গাড়িটাকে আপাতত এখানে একটু বসাই, তারপর যদি কোনো কিছু দরকার হয় সেক্ষেত্রে আমরা নিয়ে এসে এডিট করবো আর কি। ওকে, তো ফার্স্টে আমাদের কি দরকার, এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা দরকার, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফার্স্টে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু হোয়াইট কালার, আমি কি করলাম, ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করবো, টলারেন্সটাকে একটু বাড়িয়ে দিব। যেন হচ্ছে কি এখানকার হোয়াইট গুলো যেগুলো আছে না, এই যে ওয়াটার মার্কেট, এইগুলোকে যেন সে ধরতে পারে। তো আমি কি করলাম, এখানে টলারেন্সটা দিয়ে দিলাম অ্যারাউন্ড 10 এর কাছাকাছি। এবার যদি ক্লিক করি, দেখেন মোটামুটি একটা ভালো রেজাল্ট পাচ্ছি। ঠিক আছে, আহ, দেখি এটুকু সিলেক্ট করলাম। এবার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে শিফট শেপে আমি এটাকেও সিলেক্ট করলাম। ওকে, কন্ট্রোল শিফট আই দিলাম। কি হইলো, এবার কারটা সিলেক্ট হলো, এগুলো আগেই দেখাইছি, মনে আছে আশা করতেছি। এরপর আমাদের কি করতে হবে, এখানে মাস্কে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই জায়গায় মাস্কে ক্লিক করতে হবে। মাস্ক দেখাইছে না স্যারে, মনে আছে? মাস্ক যে দেখাইছিল, এই যে মাস্কে ক্লিক করলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে না। এবার দরকার হচ্ছে কি এইগুলাকে ফিক্স করা। এখন এগুলো আমি আসলে চেষ্টা করবো এই টুলটা দিয়ে ফিক্স করার। এর নাম ছিল পলিগনাল লেস টুল, অথবা চাইলে প্যান টুল ইউজ করতে পারেন। আমি জাস্ট এখানে একটা ক্লিক করি, এখানে একটা পলিগন ইউজ করলে আসলে একটু ছোট ছোট স্টেপ নেওয়ার ট্রাই করবেন, যত ছোট স্টেপ নেবেন তত ভালো। আচ্ছা, আমি এখানে এগুলার রাফলি কোনো রকম নিয়ে নিচ্ছি।
দেখেন এইটুকু সিলেক্ট করলাম। মাস্কের নর্মাল কাজ কি, ব্ল্যাক কালারগুলোকে সে দেখায় না আর হোয়াইট কালারগুলোকে দেখায়, ব্যাপারটা এরকম না, জানেন তো না? আমি কি করলাম, মাস্কের থাম্বনেলটাতে ক্লিক করলাম, আমি একটা সিলেকশন ক্রিয়েট করছি না। এখন যদি আমি 1000 ব্রাশ করি এখানে এসে, ব্রাশ কি হবে? যেহেতু আমি একটা সিলেকশন ক্রিয়েট করছি, সিলেকশনের ক্ষমতা ছিল কি, সে এর সিলেকশনের বাইরে কোনো কাজ করতে দেয় না। এখন আমি কি করবো, ব্ল্যাক কালার ব্রাশ নিয়ে মাস্কের থাম্বনেইলে ব্রাশ করবো। এখন কি হবে, সিলেকশনের বাইরে যেহেতু কোনো রকম সিলেক্ট করতে দিবে না বা হচ্ছে ব্রাশ করতে দিবে না, তাহলে শুধুমাত্র এই সিলেকশনের ভিতরে গুলাই রিমুভ হচ্ছে। কি করছি, ব্ল্যাক কালার ওই ব্রাশ দিয়ে মাস্কের উপর ক্লিক করছি, মুছে গেছে। এটুকু শেষ। এবার আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিতে পারি। আরো কিছু সমস্যা আছে, সেগুলো আমরা ফিক্স করে দিব। যেমন এটাকে আমি এখানে একটু ড্র্যাগ করি, চলে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা মনে হচ্ছে আপনি মাস্কটা বুঝেন না। আমি একটু একটা জিনিস দেখাই আপনাকে। ধরেন আমি একটা এখানে রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে। রেক্টেঙ্গেলটা যে কোনো কালার হইতে পারে, ধরে নিলাম আমি ব্লু কালার টাইপসের কিছু একটা দিয়ে দিই, ভাবছি এই যে গ্রিন দিয়ে দিলাম, ঠিক আছে। এটা একটা মাস্ক, তাই না? সরি, মাস্ক না, এটা হচ্ছে রেক্টেঙ্গেল একটা। এটা কি রেক্টেঙ্গেল, এটার একটা আলাদা লেয়ার আছে না, এই যে লেয়ার, এই লেয়ারটার উপর আমি কি করব, এইখানে একটা মাস্ক অ্যাড করবো, তাহলে আরেকটা থাম্বনেল আসছে না। এখন এই থাম্বনেলটার কাজ কি, এই থাম্বনেলটার ক্ষমতা হচ্ছে কি, সে চাইলেই এই জিনিসটাকে হাইড করতে পারবে, চাইলেই এটাকে দেখাতে পারবে, ঠিক আছে। কারণ কখন হাইড করবে কখন দেখাবে, যখন আমরা তাকে বলবো হচ্ছে কি, এই জায়গাটা, এই যে আমি এটা ক্লিক করলাম, এটা কিন্তু ক্লিক করি নাই, এটা ক্লিক করলে কি হবে, এই যে এটা ক্লিক করলে কি হবে, এখানে কালার হবে, ঠিক আছে। আমরা কি করব, এইটা ক্লিক করবো, এই যে এইটাতে যে যে জায়গাগুলোতে আমরা ব্ল্যাক করে দিব, এই ঠিক সোজাসুজি এইটা থেকে হাইড হয়ে যাবে, ক্লিয়ার। এইটার যে যে জায়গাতে আমরা ব্ল্যাক করব, ঠিক সেমটাতে এখানে হাইড হবে। দেখেন আমি কি করতেছি, এটা সিলেক্ট করছি না, ধরেন এটার মাঝখান থেকে আমি একটু ব্ল্যাক করে দিই, এই যে এটার মাঝখান থেকে আমি ব্ল্যাক করেছি, দেখেন এখানে ব্ল্যাক আসছে না, এটার যে জায়গায় ব্ল্যাক, ঠিক সেই জায়গায় রেক্টেঙ্গেলটা এখন দেখা যাচ্ছে না, ঠিক আছে। এই জন্য এটা মুছে গেছে, দেখেন, বুঝতে পারছেন জিনিসটা? তো আর যদি আমি হোয়াইট কালার নেই, এই যে আমি হোয়াইট কালার নিলাম, এবার যদি হোয়াইট কালার দিয়ে ব্রাশ করি, তাহলে এখন আবার দেখা যাচ্ছে। মানে আমি মাস্কের উপরে যা যা ব্ল্যাক করবো তাতে দেখা যাবে না, যা যা হোয়াইট করবো তাতে দেখা যাবে, কথা হচ্ছে এটাই। তো আমি সেম কালার দুইটাই, ব্ল্যাক এন্ড হোয়াইট, আপনি চাইলে অন্যান্য কালার নিতে পারেন, সেগুলো কি করবে, ট্রান্সপারেন্সির কাজ করবে। ধরেন আমি নিলাম গ্রে কালার, তখন কিছু দেখা যাবে কিছু দেখা যাবে না। ওই ব্রাশকে অপাসিটি কমাই দিলে যেমনটা হয়, এই যে ব্রাশকে অপাসিটি কমাইলে যেমনটা হয়, এখানে কিন্তু পুরোপুরি গ্রিনটা চলে যায়নি গ্রে কালার দেওয়ার কারণে, ঠিক আছে। এটা ব্ল্যাক এবং হোয়াইট, এটাকে আমি হচ্ছে বোঝানোর স্বার্থে এভাবে বলি, দিনের বেলা আমরা দেখতে পাই আর রাতের বেলা দেখতে পাই না, তো রাত মানেই অন্ধকার, এটাই কালো, দেখতে পাবো না। যেটা আমরা অন্ধকার করে দিব বা কালো করে দিব, সেটা আমরা দেখতে পাবো না। আমরা মাস্কটাকে এভাবে মনে রাখতে পারি, ঠিক আছে, মনে রাখার স্বার্থে শুধু। বাইরে গিয়ে আবার অভদ্র মতো বলে দিব না যে দিনের বেলা রাতের বেলা, মাস্কের সাথে দিন রাতের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, জাস্ট মনে রাখার স্বার্থে। আচ্ছা, তাহলে আমি এবার কার্ডটাকে নিলাম, এটা মাস্ক করে নিলাম, তাহলে এবার আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এখন কাজ হচ্ছে এই জিনিসটা, নর্মাল সেন্স মানে হচ্ছে সেন্স হচ্ছে, ধরেন আমি এইখান থেকে এই জিনিসটাকে ট্রান্সপারেন্ট করে দিতে পারবো, 100% না। ধরেন আমি যদি ব্রাশ দিয়ে ব্ল্যাক কালার নিলাম, মাস্কে ক্লিক করলাম, আমি হচ্ছে এইখানে মুছে দিলাম, একদম এত বেশি কি দেখা যায় কখনো, যেখানে আমার এই গ্লাসটাই আরো বেশি ফেডেড, এত বেশি কি ক্লিয়ার থাকে, একটু একটু গ্লাস দেখা যাবে আর একটু একটু নেচারটা দেখা যাবে পেছন থেকে। এবার আমরা কি করবো, এটা করার জন্য ফার্স্টে আমি একটু সিলেক্ট করি, হ্যাঁ, এই লেয়ারটা সিলেক্ট করলাম, আমি কিন্তু এখানে ক্লিক করি নাই, মাস্ক ক্লিক না করে আমি এখানে ক্লিক করলাম, ম্যাজিক কন্ট্রোল দিয়ে হোয়াইট কালারটা সিলেক্ট করে ফেলছি, এক ক্লিকে সিলেক্ট হয়ে গেল। আপনারা চাইলে অন্যান্য টুল ইউজ করতে পারেন, সবসময় যে সেম কালার থাকবে কথা আছে নাই। হইতে পারে আপনি রাস্তা থেকে একটা ছবি নিয়ে আসলেন, তখন এখান থেকে পিছন দিয়ে এইখানকার গাছপালা দেখা যেতে পারে বা বিল্ডিং দেখা যেতে পারে, পারে না? তখন তো ম্যাজিক কন্ট্রোল কাজ করবে না, তখন আমরা কুইক সিলেকশন, পেন টুল, যে কোনো সিলেকশন টুল কাজ করতে পারি। বাট আমাদের একটা সিলেকশন বানাইতে হচ্ছে, কথা হচ্ছে এটাই। সিলেকশনটা বানাইলাম, এবার আমি মাস্কে আসলাম, এই যে ব্রাশ আসলাম, মাস্কে আসলাম, আমি যে ব্রাশ করবো বড়সড় একটা নিয়ে নিই একদম, যেন এক ক্লিকেই করে ফেলতে পারি এটাকে। এই যে একটা ক্লিক করলে যেন পুরোটা রিমুভ হয়ে যায়, তবে এত বেশি তো রিমুভ করবো না। আমি কন্ট্রোল জেড দিলাম, আমি কি করলাম, এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিলাম, বা এখান থেকে চাইলে গ্রে কালার করতে পারতাম, এখান থেকে আমি অপাসিটিটা কমিয়ে দিলাম। তাহলে দেখেন এবার গ্লাস ইফেক্ট আসছে কিনা, দেখেন আমি এদিকে নিয়ে গেলে কিন্তু এটার ভিতর দিয়ে পেছনের অংশটাই দেখা যাচ্ছে, আবার এখানের গ্লাসটাও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এই যে আমরা এখানে যদি নিয়ে যাই, এই যে দেখেন আমি গাছপালাগুলোকে দেখতে পাচ্ছি, একদম একদম রিয়েল একটা ছবির মতো আর কি। এটা আমরা কোথায় ইউজ করতে পারি দেখেন, এটা তো আমি শুধু গাড়ির ক্ষেত্রে ইউজ করছি। আপনি কি করুন জানেন, যখন কোনো একটা চশমার ছবি থাকে, চশমা, সানগ্লাস না, সানগ্লাসের ক্ষেত্রে তো ওই কি কালার থাকে সেটা আপনারা দেখেনি, হোয়াইট, সরি, ব্ল্যাক কালার কিংবা ব্লু কালার টাইপসের থাকে। এটাই যখন আমরা হচ্ছে নর্মাল চশমাগুলো পরি, যেমন আমি একটু দেখাই আপনাকে, ধরুন হচ্ছে আমি এটা পড়লাম, ঠিক আছে, যখন আপনি সাইড থেকে ছবি তুলবেন তখন দেখবেন কি এটার ভিতর দিয়ে পেছনে একটুখানি নেচারটা দেখা যায়,
তখন ওই জায়গায় জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, একটু ট্রান্সপারেন্ট করে দিবেন, পুরোপুরি না। আর যাই হোক, হ্যাঁ হালকা মুছবো, এটাই আমরা ট্রান্সপারেন্সের ফিলটা পাবো। আচ্ছা আমি এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। ট্রান্সফর্ম আমি বলে বলতেছি কেন জানি না। ট্রান্সফর্মের শর্টকাট কি ছিল? কন্ট্রোল টি। ওকে, আমি এটাকে দেখি ছোট বড় করে কতটুকু বসানো যায়। এটাকে আচ্ছা এখানে রাখলাম। গাড়িটা মোটামুটি ফিট হয়েছে যেহেতু একটু উপর থেকেই, আর রাস্তাটাও ওরকমই। ঠিক আছে, আমরা আবার এগুলোকেও চেঞ্জ করতে পারবো চাইলে পরবর্তীতে, বাট ইচ্ছে হলে করবো আর কি একটু পর। তো এরপরে এখনো কিন্তু এটাকে মনে হইতেছে রাস্তার উপরে কেন জানি বাঁচতেছে। এই জিনিসটা একটা কারণে, সেটা হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ শ্যাডো। এই যে বুঝে গেছে কি ছিল আমাদের শ্যাডো। ঠিক আছে, আমরা যখনই কোনো একটা অবজেক্টে রাখবো সেটা শ্যাডোটার কথা যেন মাথায় থাকে। শ্যাডো কিন্তু সব জায়গায় থাকে। ইভেন মানুষ কি করে, এখন আগের ফটোগ্রাফি গুলো কিরকম ছিল জানেন? প্রোডাক্ট ফটোগ্রাফি কি করতো তারা, একটা বিভিন্ন ছোটখাটো বক্স থাকতো, একদম হোয়াইট বা যে কোনো একটা কালার থাকে নির্দিষ্ট, চারদিক থেকে এমন লাইট দিত যেন শ্যাডোই না থাকে। আর এখন কি করে তারা শ্যাডোটাকে রাখে সৌন্দর্যের জন্য, শ্যাডোটা যেন একদিক থেকে আসে, একদিকে ভালো লাইট দেয়, একদিকে একটু কম লাইট দেয় টোনের জন্য জাস্ট। ঠিক আছে, কি লাইট হিসেবে একটা ইউজ করে, তখন একটা শ্যাডো ক্রিয়েট হয়। ঠিক আছে, জিনিসটা সৌন্দর্যের জন্য রাখে, এই জন্য শ্যাডোটা অনেক ইম্পর্টেন্ট এখন। বুঝে না এখন কেন ইম্পর্টেন্ট, আগে ইম্পর্টেন্ট ছিল না? আগেও তো ইম্পর্টেন্ট ছিল, তবে হচ্ছে মানুষের পছন্দ তো দিন দিন চেঞ্জ হচ্ছে, তো ট্রেন্ড অনুযায়ী আমাদের ডিজাইন করতে পারি। এই জিনিসগুলোকে আমরা চাইলে আবার রিমুভ করতে পারতাম। কি দিয়ে রিমুভ করা যায় বলেন তো? এই জিনিসগুলোকে আমরা কি দিয়ে রিমুভ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, ইরেজার দিয়ে। শিওর? ইরেজার দিলে কি হয় আসলে? ইরেজার দিলে তো ছবি রিমুভ হয়। দেখেন ইরেজার আসলাম, ইরেজার দিলে ছবিটা রিমুভ হয়ে গেল, মানে ছবির মাঝখানে একটা ফুটা হয়ে গেল। ছবিতে তো অনেকগুলো লেয়ার নাই যে লেখাটাকে মুছে দিচ্ছি আমি, লেখাটা ছবির সাথে মার্চ করানো অবস্থায় আছে। আমাদের কি করতে হবে? লেখাটার জায়গাতে গাড়িটাকে আনতে হবে। মুছবো হচ্ছে এইভাবেই, আসলে কিন্তু মুছতেছি না, কি করতেছি, গাড়িটাকে ছবির জায়গায়, ওই লেখার জায়গায় আনতে হচ্ছে, গাড়ির পার্টস গুলাকে। এই যে যেমন হচ্ছে এই জায়গাটা যেমনটা দেখাচ্ছে ঠিক এই জায়গায় তেমনটা করে দিতে হচ্ছে, লেখা তো মুছতেছি না। ঠিক আছে, এরকম আমরা চাইলে ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে পারি। ক্লোন স্ট্যাম্প টুল নিলাম, ব্রাশটা ছোট করলাম, অল্টার চেপে আমি এখান থেকে একটা স্যাম্পল নিয়ে দেন সেটাকে এখানে ড্র করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা দিয়ে আমি জানেন অনেকগুলো সার্টিফিকেটের কাজ করছি। সার্টিফিকেটে যখন হচ্ছে এটা আসলে কিছু কিছু ক্ষেত্রে ইলিগাল, বাট কিছু কিছু ক্ষেত্রে আবার লিগাল। যেমন ফাইবার মার্কেট প্লেস আমরা চিনি সবাই, ওইখানে সার্টিফিকেট ডিজাইনিং, ডিপ্লোমা সার্টিফিকেট এগুলো কিন্তু লিগাল, এগুলো আমরা প্রতিনিয়তই করতেছি। তো আমি সার্টিফিকেট ডিজাইনের কাজ করছিলাম। ম্যাক্সিমামে কি হয়েছে, আমাকে ছবি দেওয়া হয়েছে, ছবি, সেখানে নাম বসাইতে। কারণ ছবিতে দেখবেন হচ্ছে প্রত্যেকটা সার্টিফিকেটের পেছনে তারা প্যাটার্ন ইউজ করে, আর যদি নামি দামি কোনো ইউনিভার্সিটি হয় তাহলে তো কোনো কথাই নাই। ইভেন আপনি দেখবেন হচ্ছে ইউএসএ কিংবা এই ধরনের বড় বড় কান্ট্রিগুলোতে বড় বড় অনেক ইউনিভার্সিটি আছে, তাদের সার্টিফিকেট হচ্ছে বাংলাদেশের সার্টিফিকেট গুলো অনেক কঠিন আছে, সিএইচএসসি সার্টিফিকেট গুলো। ওইখানে পেছনে দেখবেন র্যান্ডম কিছু জিনিস দেওয়া থাকে, র্যান্ডম কিছু শেপ টাইপসের, ফুল টাইপসের, প্যাটার্ন টাইপসের দেওয়া থাকে। এগুলোকে তো মেলানো যায় না, এগুলো অন্য কেউ কপি করে বানাতে পারবে না। এটার ফাইল একটাই আছে, সেটা শিক্ষা বোর্ডের কাছে, যেন কপি করতে না পারে। বাংলাদেশ এত কঠিন করে বানাইছে এটাকে, মানে বাংলাদেশে ভালো দিকে দেখলাম আমি এটাই। তো তখন হচ্ছে আপনাদের এই জিনিসগুলো ইউজ করতে হতে পারে। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে দেখেন এটা মিলাইলাম, এটা মিলে দিতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে কি করতে হবে, যেন বাইরে কাজটা না হয়। এখানে এই বেশি আমি জানি না নিবে কিনা, এটা স্যারের সাথে একটু কথা বলতে হবে। তুমি জাস্ট অ্যাডমিশন নিয়ে রাখতে পারো, যে কোনো সময় ম্যাচ করে ওনাকে কল করবো। এই দেখেন এখন কিন্তু আর বাইরে কাজ হচ্ছে না। আমি যদি এখানে কাজও করি তাহলে কাজ হচ্ছে না। তাহলে আমার ভালো জায়গাগুলো নষ্ট হওয়ার কোনো সুযোগ এখন আর রাখতেছি না, সিলেক্ট করে ফেললে। বুঝতে পারছেন? তো এবার আপনারা পারবেন না এই জিনিসগুলোকে ফিক্স করতে। যেমন এই জায়গায় কিন্তু আমরা দেখতেছি হচ্ছে পুরোটা সেম কালার, কিন্তু লাইট করার কারণে দুইটা আলাদা কালার হয়ে গেল। তো এখানে আমাদের সিলেকশনের দরকার আছে কিনা? নাই। এই যে আমাদের কি করতে হবে, এখানে এই জিনিসগুলোকে আলাদা সিলেক্ট করে তারপর এখানে ভিতরে কাজ করতে হবে, যেন এই কালারটা বাইরে না যায়। আবার এটা করার সময় এটাকে ওইদিকে সিলেক্ট করে তখন ওখানে কাজ করতে হবে। বুঝেন? এগুলো একটু মনোযোগ দিয়ে করতে হবে। আচ্ছা তাহলে আমি ফাইনালি এতগুলো কথা বলার পর শুধু গাড়িটাই আনতে পারছি। দেখি আমি এটাকে, এখানে আরেকটা মিস্টেক আছে, সেটা হচ্ছে দেখেন একটা লাইন আছে, লাইনটা কিন্তু হোয়াইট কালার, তার মানে আমার ছবি থেকে আসছে। এই যে চলে আসছে, দেখছেন? তাহলে আমি এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম, তাহলে একটা লম্বা লাইন আসলো ব্ল্যাক কালার, তাহলে ওটা পুরোটাই মুছে গেল। ঠিক আছে, আচ্ছা এটুকু রেডি। এবার হচ্ছে আমি শ্যাডোটা দিই। শ্যাডো দেওয়ার জন্য আমরা কি করবো, সবসময় একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ারটাকে কি করবো, যেটা শ্যাডো দিতে চাচ্ছি, শ্যাডোর উপরে তো সাবজেক্টের উপর শ্যাডো আসতে নাকি শ্যাডোর উপরে সাবজেক্ট থাকে,
শ্যাডোর উপরে সাবজেক্টটাকে, তাহলে যেহেতু আমাদের শ্যাডোটা উপরে ছিল আমি সেটাকে নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে এই জায়গায়। এখন সাবজেক্ট উপরে, শ্যাডোর লেয়ারটা নিচে। যদি আমি এখানে ড্র করি, এই যে আমি যদি কিছু একটা ড্র করি তাহলে কি গাড়ির নিচে থাকতেছে না, আর এখন হলে গাড়ির উপরে, ঠিক না? এই যে গাড়ির নিচে রাখতে হবে, এই জন্য আমি কি করলাম নিচে নিয়ে গেলাম। আমি এদিকে একটু আন্ডো করে ফেলি। আচ্ছা নিচে লেয়ারটাতে আসলাম, খালি লেয়ার নিতেই হবে মাস্ট, নয়তো আপনি এটার অপাসিটি কমাতে পারবেন না, কালার পরবর্তীতে যদি মুছতে চান কি করতে চান সেটা করতে পারবেন না যদি গাড়ির লেয়ারে আপনি কাজ করতে শুরু করেন। আমি চাইলে গাড়ির লেয়ারে করতে পারতাম, কিভাবে আমি বলি। ধরেন আমি যদি গাড়ির বাহিরের অংশটাকে সিলেক্ট করতাম, ঠিক আছে, গাড়ির বাহিরের অংশটাকে, গাড়ির অংশটাকে না, বাইরের অংশটাকে সিলেক্ট করে যখন শ্যাডো দিচ্ছি গাড়ির উপর আর উঠবে না, এভাবে করতে পারতাম। কিন্তু পরবর্তীতে আমরা যদি অপাসিটি কমাই গাড়ির অপাসিটিও কমে যাবে সেম লেয়ারে করলে, এই জন্য আমাদেরকে আলাদা লেয়ারে কাজ করতে হচ্ছে। আচ্ছা আমি নিচে লেয়ারে আসলাম, এসে হচ্ছে এবার একটু লাইটের ডিরেকশনটা দেখি। যেহেতু এটা হচ্ছে নির্দিষ্ট কোনো লাইটের ডিরেকশন নেই, এই পুরো আকাশটাই হচ্ছে তার লাইট সোর্স, ঠিক আছে, এই জন্য তার শ্যাডোটা খুব হালকা হবে, বেশি গাঢ় হবে না। আমি গাছপালার শ্যাডো দেখলে বুঝতে পারি, দেখেন খুব শার্প কোনো শ্যাডো পাচ্ছি, শার্প কোনো শ্যাডো পাচ্ছি, তেমন শার্প কোনো শ্যাডো নাই, একদম হালকা হালকা শ্যাডো। তো এই জন্য আমরা এখানেও হালকা শ্যাডোটাই দিতে পারি। তবে তারপরেও যেমন দেখবেন এখানে যখন আমরা হালকা শ্যাডো পাচ্ছি কিন্তু ভিতরে চলে গেলে দেখেন এখানে লাইট পড়ার কোনো সুযোগ নাই, দেখেই এটা গাঢ় শ্যাডো, ঠিক না? যতই এখানে সোর্স বড় হোক না কেন এখানে কিন্তু সফট হয় নাই, ভিতরে ডার্ক হয়ে গেছে পুরোপুরি। তো এখানেও সেম, যেমন আমরা যখন গাড়ির এই অংশটাতে কাজ করবো তখন পুরোটাকে ডার্ক করে দেবো, কিন্তু যখন এই যে ছোট জায়গাটা অংশগুলোতে কাজ করবো তখন হালকা করে ছড়াই দিব চারদিকে, ব্যাপারটা হবে এরকম, ঠিক আছে। তো আমি দেখি একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। মোটামুটি ওকে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, জাস্ট এবার শিফট শেপে এখানে একটা ক্লিক করবো, পুরো একটা লম্বা লাইন চলে আসলো। আবার এখানে এগুলো তো আপনারা চাইলে শিফট শেপে করতে পারেন, যেমন আমি শিফট শেপে যদি এখানে আরেকটা ক্লিক করি তখন ওইখান থেকে এখানে আসলো, আবার শিফট শেপে এখানে দিতে পারি, ঠিক আছে। এখানে আরেকটু দিয়ে দেই। আচ্ছা এইটুকু রেডি। এবার হচ্ছে এই জিনিসটাকে আরেকটু ডার্ক করতে চাই, মোটামুটি হালকা একটা টোন আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে। এখানে একটা ক্লিক করলাম, দেন শিফট শেপে এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে। এবার একদম নিচের এই অংশটাকে আরো বেশি ডার্ক করে দেবো, সেজন্য ব্রাশটা ছোট করলাম, এখানে উপর ওভাররাইট করবো, এই যে ওভাররাইট করলে আরো ব্ল্যাক হচ্ছে, ঠিক আছে। তো আমি দেখি ব্রাশের সাইজটা, এগুলো আপনারা নিজেরা বুঝে শুনে অ্যাডজাস্ট করবেন, ব্রাশের সাইজ কতটুকু দরকার হচ্ছে না হচ্ছে। এখানে একটা ক্লিক করলাম শিফট শেপে, আমি এখানে আরো একটা ক্লিক করলাম, এবার ঠিক আছে। এইখানে মেবি শ্যাডোটাতে একটু সমস্যা, আমি একটা কাজ করি, ব্রাশে আসলাম, ব্রাশটা ছোট করি, এখানে নিচে একটু গাঢ় গাঢ় শ্যাডো দিয়ে দেখি। আবার হচ্ছে ঠিক এইখানে দিলাম, এখানে কিন্তু আমি শ্যাডোর অনেকগুলো লেয়ার বানিয়ে তারপর এই শ্যাডোটার ইফেক্ট আনছি। দেখেন এখানে অনেক গাঢ়, এদিকেও কিন্তু শ্যাডো আছে। তো ব্যাপারটা হচ্ছে এইভাবে আনলাম, আমি একটা নিউ লেয়ার নিই, আবার একটু দেখাই আপনাদের। যেমন ধরেন আমি কি করলাম, এখানে একটা শ্যাডো দিলাম একদম হালকা করে, ঠিক আছে, হালকা করে। এখন এইটার উপরে আমি আরো একটা শ্যাডো দিলাম, এটা হচ্ছে ছোট করে, ঠিক আছে। এখন যদি আপনি এই বিষয়টা দেখেন তাহলে দেখবেন কি ঠিক এই জায়গায় জিনিসটা উপর দিকে আসা হয়তো বা, তাই জন্য এই জায়গায় এত বেশি গাঢ় শ্যাডো, তারপর এদিকে হালকা হয়ে চলে আসছে, ঠিক আছে। লাইট পরে না দেখে এদিকে হালকা অন্ধকার দেখাচ্ছে, ব্যাপারটা এরকম। এই জন্য হচ্ছে কি ওভাররাইট করতে হতে পারে আপনাদের। আর এটা হয়তো এভাবে বোঝা যাচ্ছে না, যেমন আমি চাইলে একটা রেক্ট্যাঙ্গেলের শ্যাডো হিসেবে বানিয়ে দিই তাকে, যেমন এই রেক্ট্যাঙ্গেলের শ্যাডো হচ্ছে কি এটা, এই দেখেন এটা হচ্ছে কি এই রেক্ট্যাঙ্গেলটা শ্যাডো, ঠিক আছে, বুঝতে পারছেন এটা? আচ্ছা আশা করি শ্যাডো জিনিসটা বুঝছেন। এবার মোটামুটি আমরা একটা কনসেপ্ট রেডি করতে পারছি, এই দুইটাকে আমি একটু গ্রুপ করে দিই, ঠিক আছে, এই যে গ্রুপ করে দিলাম। এবার পুরো গ্রুপটাকে আমি ট্রান্সফর্ম করতে পারবো কন্ট্রোল টি দিয়ে, শ্যাডো সহ, এই যে শ্যাডো সহ যাচ্ছে না, যাচ্ছে। তো দেখি আমার মনে হয় একটু বড় কি ছিল গাড়িটা, আসলে রাস্তাটা কি চিকন নাকি বড় বোঝাই যাচ্ছে না, হইতে পারে ছোট রাস্তা। ও এইদিকে দেখেন একটু থেকে গেছে, এগুলো একটু রিমুভ করতে হবে। আমি এখানে আসলাম, ব্রাশ নিলাম, ব্ল্যাক কালার রাখলাম, জাস্ট আমি কি করবো এখানে একটা ক্লিক করবো, এই যে এই জায়গাটা ক্লিক করলাম, শিফট চেপে এখানে ক্লিক করলাম, তাহলে পুরোটাই লম্বা একটা ব্ল্যাক কালার আসলো। আচ্ছা অপাসিটি মেবি একটু কম আছে, একটা ক্লিক করি, দেন এখানে একটা ক্লিক করলাম, আবার সেম এখানে, দেন এখানে, ওকে। আচ্ছা আমি চাচ্ছি হচ্ছে গাছপালাগুলোতে কিছু চেঞ্জ আনতে, তবে খুব বেশি কমপ্লেক্স হয়ে যাবে জিনিসটা, শুরু করি হ্যাঁ। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা,
এটা সহ এই পুরোটাকে একটু সিলেক্ট করি। এটা কি ছিল, শ্যাডো না? আচ্ছা আমি কি করি, এটা গ্রুপটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। দেন হচ্ছে এইটুকুতে রাখলাম। দেখেন আশেপাশে কিন্তু অনেক কিছু নাই, এগুলোকে আমরা চাইলে ফিল করতে পারবো কিভাবে। দেখেন আমি যে লেয়ারটাতে কিছু নাই সেটাতে আসলাম, মানে যে লেয়ারটা নিয়ে আমি কাজ করবো, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড, এটা নিয়েই তো কাজ করবো, তাই না? আমি এখানে আসলাম, আসার পর জাস্ট এইটুকু অংশকে আমি সিলেক্ট করে দিলাম। এই যে একটু ভিতর দিকে রাখবেন, একদম এরকম এইভাবে রাখবেন না, ঠিক আছে? একটু ভিতর দিকে আনবেন যেন সে বুঝতে পারে আমি কিসের কথা বলতেছি তাকে। এখানে ফিল করে দিবে, হোয়াইট কালারটাকে সে কি করবে, এই ছবির অনুসারে ফিল করে দিবে। এটার জন্য আপনাকে এডিটে যেতে হবে, ফিলে যেতে হবে। আচ্ছা এখানে ফিলটা কিন্তু অফ আছে, অফ কেন আছে? এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। রাইট বাটন ক্লিক করবেন, এই যে রাইট বাটন ক্লিক করলাম, রাস্টারাইজ করলাম, এগুলো তো সবাই জানেন, তারপরে বোঝাইলাম। আমি হচ্ছে এডিটে আসলাম, ফিলে আসলাম, কন্টেন্ট এওয়ার, ওকে। এবার হচ্ছে অটোমেটিক্যালি সে ফিল করে দিবে, একটু সময় নিতে পারে। ছবির রেজলিউশন বেশি হলে সময় বেশি নিতে পারে, আর পিসির পারফরমেন্স খারাপ হলেও সময় বেশি নিতে পারে। এই যে মোটামুটি সে একটা কিছু একটা ক্রিয়েট করে দিছে। আর এদিকেরটা আসলে হয় নাই, দেখেন সে মোটামুটি তার সেন্স থেকে যতটুকু সম্ভব আর কি, সে তার মানুষ না, তাই না, যে বুঝতে পারবে। আমি আবার এটাও সিলেক্ট করলাম, এডিটে আসলাম, ফিলে আসলাম। এটা ভার্সন ভেদে একটু ভালো খারাপ কাজ করতে পারে, তবে সব ভার্সন এটা আছে, আপনাদের 17 ভার্সনে এটা আছে। এই যে পাশে আসলে হোয়াইট কালার গুলা কিছু ছিল না, তো সেই জন্য আসছে। আমি কাজ করতে পারবো, এবার ম্যানুয়ালি করতে পারবো জিনিসটাকে। সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প চলে আসলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে কি একটু এগুলাকে মিক্স করে দিই। চলে গেছে, তাই না? সেম শিফট চেপে এখান থেকে একটা অল চেপে, সরি অল চেপে এখান থেকে স্যাম্পল নিয়ে দেন এখানে ব্রাশ করে দিলাম। একটু সতর্কতার সাথে করবেন, আর ব্রাশের হার্ডনেসটা কমিয়ে রাখবেন, তাহলে মিলে যাবে আর কি, ঠিক আছে? ওকে, মোটামুটি একটা ছবি রেডি। এবার হচ্ছে আমি চাইছিলাম আকাশটাকে চেঞ্জ করবো, ঠিক আছে? কারণ আকাশটাকে যে চেঞ্জ করবো, এখানে আকাশ নেই, পুরোটা একদম পাহাড়। তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই পুরো রাস্তাটাকে চাইলে বাদ দিতে পারি। কুইক সিলেকশন আসলাম, এটা কুইক সিলেকশন দিয়ে মোটামুটি কাজ হয়ে যাবে আমার। আমি কুইক সিলেকশন আসলাম, শুধু রাস্তাটাই রাখলাম, তাই না? ওকে, চলবে। আপাতত একটা কাজ করি, এটাকে একটা নিউ লেয়ার নিয়ে রাখি, এটাকে অফ করে রাখি, যেহেতু এটা আমাদের পরবর্তীতে আবার দরকার হইলেও হইতে পারে। যদি কাজ ধরেন ঠিকঠাক হয় নাই, আমরা যেটা বানাতে চাইছি পারি নাই, অন্য কিছু ট্রাই করতে হবে তখন, ঠিক আছে? তখন আমাদের এটা আবার দরকার হতে পারে, এই জন্য এটাকে সেভ করে রেখে দিচ্ছি জাস্ট। তো এটাকে আমি মাস্কে ক্লিক করলাম, ও সরি, আমি হচ্ছে কন্ট্রোল শিফট আই দিতে হবে, যেহেতু আমি রাস্তাটাকে সিলেক্ট করতে চাই। জাস্ট মাস্কে ক্লিক করলাম, ওকে। এবার আমাদের কাছে শুধু রাস্তাটা আছে, এবার আমাদের নেচারটাকে দরকার, যে আশেপাশে কি দরকার হবে। এবার কাজ করি, সেটা হচ্ছে স্নোফিল্ড, ঠিক আছে? এই বরফের একটা মাঠ নিয়ে আসি। আম, আশা করছি পারবো, হ্যাঁ, যেন ক্লাসে সবার সামনে লজ্জা পাইতে না হয়। কারণ এগুলো আসলে কতক্ষণ সময় লাগে জানেন? আমি একটা ছবি এডিটিং করতে গিয়ে বসলে আমার 2-3 দিন সময় লাগে, নিজের ছবি। যে 2-3 দিন সময় নিয়ে কি করি, ফাইনাল আউটপুটটা বের করি 1-2 ঘন্টা করে কাজ করার পর। তো আপনাদের সামনে ধরেন 30-40 মিনিটে কি করে ফেলবো সেটা জানি না, এই জন্যই ভাবলাম আর কি, যে লজ্জা যেন না পাই সবার সামনে। আশা করছি এখানে ছবি অনেকগুলোই আছে, এই যে এগুলা দিয়ে কাজ চলে যাবে আমার। তারপরে আমি একটু আর্টস পাশে গিয়ে দেখি, তাহলে একটু হাই রেজলিউশন ছবি পাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে স্নো ফিল্ড, ওকে। এটা, আচ্ছা এটা আমার কাজ চলবে, এটাকে একটু এডিট করতে হবে। তো আমরা ফ্রিতে ক্লিক করলাম, and এটাকে ধরে সরাসরি আমি ফটোশপে ট্যাগ করছি। আপনারা প্লেস করবেন আর কি, মোটামুটি সবাই করতে পারেন, এটা নিয়ে সমস্যা নেই। ও এখন আর ড্র্যাগ কাজ করতেছে না, নিশ্চয়ই আপডেট আসছে, কি জানি। দেখ আমি এখান থেকে প্লেস করে দিই, কন্ট্রোল শিফট পি, দেন হচ্ছে ডাউনলোড, দেন আমি ছবিটাতে আসলাম, প্লেসে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। আপাতত দেখি হচ্ছে কি অবস্থা এই ছবি। রাস্তার নিচে রাখলাম। এটা যেহেতু আরো দূরে, এটাকে আরো আসলে উপর দিকে লম্বা করে দিতে হবে, শুধু বড় করলে হবে না। আমি এটাকে এইভাবে বড় করলাম, দেখি। এবার রাইট বাটন ক্লিক করলাম, ডিস্টোর্টে ক্লিক করলাম। এটা হয়তো জানেন সবাই, জানেন এটা? আশা করি জানেন না, আপনি তো কিছুই জানেন না, আমি সবাই জানেন বলতেছি, বাট উনি বাদে। আচ্ছা যাই হোক, আচ্ছা সমস্যা নেই। রাইট বাটন ক্লিক করলাম, ডিস্টোর্টে ক্লিক করলাম, ঠিক আছে? ডিস্টোর্টে ক্লিক করলে কি হবে, আমরা ট্রান্সফর্মটাকে আরেকটু অ্যাডভান্স মোডে নিয়ে যেতে পারবো। দেন কর্নার গুলো ধরেও এবার আমরা আঁকা বাঁকা করতে পারবো।
ঠিক আছে। তো আমি কি করলাম, এটাকে এইভাবে করে একটু ইয়ে করে দিলাম, যেহেতু আমাদের ওই রাস্তাটা ওরকমই, আমাদেরকে এভাবে দিতে হবে। ওকে, এন্টার ক্লিক করলাম। আচ্ছা, ঘরটা মোটামুটি রেডি। এবার হচ্ছে আমাদের এইখানে কিছু বরফ রাস্তার উপর দিকে উঠাই দিতে হবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে সামান্য রিয়েলিস্টিক ফিল পাই আর কি। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, রাস্তাটাকে মুছতে শুরু করতে পারি। কিভাবে মুছবো, র্যান্ডমলি মুছি আমি, দেখি এভাবে কাজ করে কিনা। সরি, এটা হবে এইখানে, আর একটু হার্ডনেস বাড়িয়ে দিই, যেগুলো স্নো। আচ্ছা, আমি আসলে কিছুটা কাজ করার পর একটু দেখবো আউটপুটটা হচ্ছে কিনা ঠিকঠাক, তাহলে বুঝতে পারবো হচ্ছে রাখবো কিনা রাখবো না। এই যে পারফেক্ট না, একদম রাস্তাটা মনে হচ্ছে বরফের ভিতর দিয়ে গেছে, কারণ রাস্তার উপরেই তো বরফগুলো পড়বে, কমন সেন্স। তো দেখি, আশা করি হবে ভালো একটা আউটপুট। এইভাবে রাখলাম। আপনারা যে সিলেকশন কিংবা আমি যেগুলো করছি, আমাকে তো ছবির ব্যাকগ্রাউন্ড ছিল কি হোয়াইট কালার, এগুলো ঠিক করে করবেন, ঠিক আছে। প্যান্টুল দিয়ে ম্যাক্সিমাম টাইমে প্যান্টুল দিয়ে সিলেকশন করবেন। অটোমেটিকের উপরে এখন কেউ প্রফেশনালরা বসা করে বসে থাকে না, যত প্রফেশনালদেরকে দেখতেছি আর কি, মোটামুটি সবাই দেখি যে প্যান্টুল দিয়েই করতে চাচ্ছে সবকিছু, যদি ভালো আউটপুট আসে। আমি এগুলো একটু জাস্ট র্যান্ডমাইজ করে দিচ্ছি, যেন দেখি এগুলো তো মুছে দিব, এইদিকে দরকার নাই, উপরের রাস্তাটা দরকার নেই, দেখি এটাতেও। এই যে, কাজ শেষ। আহ, এখানে আশা করি শ্যাডো অ্যাড করার দরকার নাই, কারণ সোর্সটা বড় সড়ো আছে। দেখি আমি এখান থেকে এই জিনিসটাকে আরেকটু হাইড করে দিই, এটা আমার দরকার নাই। যে এই জিনিসটা, এটা থাকবে কারের পেছনে। রেডি, এবার হচ্ছে এইটা, হ্যাঁ। তো আমি চাইতেছি এখানে একটা মাউন্টেন নিয়ে আসবো, ঠিক আছে, দেখি কি হয়। মাউন্টেন দিই, মাউন্টেন গুলো অনেক দূরে থাকে না, দূর থেকে ছবিগুলো দিচ্ছে। আচ্ছা, আমি হোয়াইট মাউন্টেন লিখেছি। বুঝছেন এইখানের গুলো কত সুন্দর সুন্দর আসে, আই স্টকের গুলা। ফ্রি পিকে দেখি, ফ্রি পিকেও না পেলে আমরা কি করবো, গুগলে ওই হাই রেজলিউশন দিয়ে সার্চ করে দিব। অন্য কিওয়ার্ড, অন্য কোনো কিওয়ার্ড জানা থাকলে বলতে পারেন, ওটা সার্চ করতে হবে। এটা পারফেক্ট ছিল। আসলে আপনারা এখনো বেসিক পর্যায়ে আছেন, তো অনেক লিমিটেশন আছে। এখন যদি সব ধরা বাঁধা ছোঁয়া বাহিরে হইতাম, তাহলে দেখতেন এখন কতগুলো ওয়েবসাইট ইউজ করে ফেলতাম। যেমন এআই দিয়ে নিমিশে একটা বানিয়ে ফেলতে পারতাম, যেমনটা দরকার ছবি। শিখবেন ওগুলো আপনারা পরে। দেখি আমার ছবিটা আরেকবার দেখি যে কি ধরনের দরকার আছে। খুব দূরে আসলে, ঠিক না? তাহলে হচ্ছে দেখি এবার গুগলেই সার্চ করি জিনিসটা দেখি। আচ্ছা, দেখি এগুলো আসলে দু একটাকে একসাথে মার্চ করে বানাই নিতে হবে আমাদেরকে, এগুলো দেখি। ওকে, এটাকে আমি কপি কপি করে নিয়ে নিলাম, কপি ইমেজ, সেখানে আসলাম, পেস্ট, কন্ট্রোল টি ট্রান্সফর্ম। এগুলোকে বসাবো পরে ঠিকঠাক ভাবে, আপাতত জাস্ট এইভাবে রাখলাম। আরো লাগবে আসলে, একটা দিয়ে তো হবে না। এটা সুন্দর ছিল, একটু নিয়ে রাখি, মিলবে কিনা জানি না। লাস্ট ওয়ান, আরেকটা নিয়ে নেব।
একটা দিয়ে তো হবে না, আরো লাগবে আমাদের। নয়তো বা ওটাকেই ট্রান্সফর্ম করে আমরা একটু চেঞ্জ করে ফেলবো শেপটাকে। দেখি আমি এগুলো দিয়ে কাজ শুরু করি আপনার। আপাতত কুইক সিলেকশন দিয়ে একটু সিলেক্ট করি। দেন হচ্ছে এটাকে মাস্ক, এটাকে এখানে রাখলাম। দেন হচ্ছে আমি আবারও মাস্কে আসলাম, নিচে থেকে আমি একটু ব্লেন্ড করি ওটাকে। ডাবল এখানে আসি। দেন হচ্ছে এটাকে আমি জাস্ট কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। এই যে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। এটা হচ্ছে আমি জাস্ট র্যান্ডম করে দেবো আর কি, মানে ওটা থেকে একটু চেঞ্জ করে দেবো। তারপর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করলে ফ্লিপ হরিজন্টাল, হ্যাঁ ফ্লিপ করে দিতে পারি। এবার জাস্ট এটাকে আমি এখানে বসিয়ে আর ব্লেন্ড করে হচ্ছে একটু চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, এখানে আসলাম, ব্রাশে আসলাম, ব্রাশটাকে এখান থেকে একটু সফট করে মুছে দিই। এই যে মিলে গেল দুটো, ঠিক আছে। এবার এই দুটোকে আমি চাইলে গ্রুপ করে রাখতে পারি। এখানে আমি একটা মাউন্টেন পেলাম। এবার আমি চাইলে এটাকেই কপি, কন্ট্রোল চাই দিয়ে পুরো গ্রুপটা কাটি, পুরো গ্রুপটা পেলাম। এবার জাস্ট এটাকে আমি একটু বড় সড়ো করে বা ছোট ছোট করে, যেন হচ্ছে ওটার সাথে না মিলে, কারণ দুটা থেকে যে কপি পেস্ট করলাম সেটা যেন বোঝা না যায়। অথবা চাইলে এটাকে আমি ফ্লিপ করে দিতে পারি, যে হরিজন্টাল ফ্লিপ করে দিলাম, তাহলে দেখবেন এটার সাথে এটা একটু চেঞ্জ হয়ে যাবে। আসলে এটা একটু শেপটা অন্যরকম লাগছে, আমি আগের অবস্থাতেই রাখি, এটার অর্ধেক বাইরে রাখবো, তাহলে মোটামুটি ভালোই লাগবে। এটুকু ঠিকঠাক। এবার আমি পুরো গ্রুপটার উপরে একটা মাস্ক ক্লিক করে দিই। তো ছবিটা একটু ওপেন করে দেখি কোথায় আছে এটা। এই যে এই ছবিটা, তাই না? মাস্কে আসলাম, জাস্ট ব্রাশে আসলাম, ব্ল্যাক কালার সিলেক্ট আছে, দেখতে একটু মার্জ করে দিলাম। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার লেয়ারে চলে যেতে হবে আমাকে। দেখেন এই লেয়ারে গিয়ে আমি মাস্কের উপর কন্ট্রোল চেপে একটা ক্লিক করলাম। এই যে এখানে ক্লিক করি, হ্যাঁ কন্ট্রোল চেপে এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে। এবার দেখেন এখান থেকে একটা সাইড নেমে আসছে না? একটা মাউন্টেন তো একটা পেছনে থাকতে পারে, একটা সামনে থাকতে পারে, ঠিক না? তো এখানে গিয়ে তো আর মিশে যায় না। তো ওই জায়গাটাতে আমি কি করতে পারি, একটা সিলেকশন ক্রিয়েট করি, দেখি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। হ্যাঁ, এখানে আসলাম। আচ্ছা, তাহলে হচ্ছে মোটামুটি আমি জাস্ট এভাবে একটা সিলেকশন বড় করে করে নিই। দেন হচ্ছে আমাকে যেতে হবে এটার লেয়ারে, এই জিনিসটা, ঠিক আছে, এই মাউন্টেনটার লেয়ারে কন্ট্রোল জেড দিই। এখানে মাস্কে আসলাম, এখন যেহেতু আমার সিলেকশন ক্রিয়েট করানো আছে, যদি মাস্কে এখান থেকে মুছতে শুরু করি, তাহলে দেখবেন কি এটার সোজাসুজি মুছবে, এর বাইরে এগুলো মুছবে না, ঠিক আছে। কন্ট্রোল ডি দেই। এবার দেখেন মাউন্টেনটা এবার উপরে উঠে আসছে না? এবার এখানে কি সমস্যা একটু দেখি, এটাকে অফ করে দিই। অফ করে দিলাম। এইখানে দেখেন এই জিনিসগুলো, এগুলোকে আমাকে কি করতে হবে, একটু বাড়াই দিতে হবে, যেন এইগুলা এই মাউন্টেনের পেছন দিয়ে দেখা না যায়, ঠিক আছে। তো আমি কি করলাম, ছবিটাতে চলে আসলাম, যেটা স্নো ছিল, স্নো কোনটা ছিল, এই যে এটা। এখানে আসলাম, এটাকে আমি রাস্টারাইজ করে নিই, যে রাস্টারাইজ, নয়তো তো আবার ওই
স্টাম্প টুল কাজ করবে না। আমি জাস্ট এখান থেকে অল শেপ একটা স্যাম্পল নিলাম, এখানে উপর দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। এবার এখানে একটু জায়গা বাড়বো, অথবা আমরা চাইলে আরো বাড়াতে পারি। এগুলো পিছনে থাকবে, সমস্যা নেই। আর এবার আমি এটাকে অন করে দিই, এটা না এটা। ওকে, এবার হচ্ছে আকাশটা, তাই না? আকাশে কি দেওয়া যায়? একটা স্কাই নিয়ে আসি। এইসব ওয়েদারে আসলে খুব ওই গুচ্ছ গুচ্ছ মেঘ আছে না, ওগুলো আসলে ঠিকঠাক তেমন একটা দেখা যায় না। তো ওই টাইমে আমাদের একটু এই ধরনের স্কাই গুলা, মানে সলিড টাইপসের স্কাই গুলা নেওয়া উচিত। আমি উইন্টার স্কেলে গিয়ে সার্চ করি, ওখানে অলওয়েজ উইন্টারের মতোই। উইন্টার স্কেলে গিয়ে সার্চ করি। আহ, আহ, এটা মেবি কিছুটা কিছুটা ভালো লাগতেছে। কপি ইমেজ, কন্ট্রোল টি। এটাকে এখানে বসালাম। আর এটার নিচের দিকে আসলে একটু ফেদার অ্যাড করা দরকার ছিল। যদি আমি মাস্ক অ্যাড করে দিই তাহলে মোটামুটি শার্পনেসটা কমে ফেলতে পারবো। এখান থেকে এখানে অব্দি ফেদার অ্যাড করে দিলাম একটা, ঠিক আছে, ব্রাশ টুল দিয়ে। আমি জাস্ট এটাকে এটার পেছনে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি একটা ওয়েদার রেডি। এবার হচ্ছে কি করতে পারি, এখানে লিখে সার্চ করি স্নোফল। ব্ল্যাক স্ক্রিন, ওকে, এই যে ব্ল্যাক স্ক্রিন, এটা একটু মনে রাখতে পারেন, অথবা হচ্ছে ওভারলে লিখলেও চলে। এই যে ওভারলে, ঠিক আছে। ওভারলে লিখলে কি হবে, আমরা ব্ল্যাক স্ক্রিনের জিনিসগুলোকে পাবো, এলিমেন্টগুলোকে পাবো। তো এখানে আমি স্নোফল লিখে সার্চ করছিলাম। স্নোফল আমরা এখান থেকে হচ্ছে যে এই যে এগুলো পড়তেছে না, স্নোগুলো যে পড়তেছে আকাশ থেকে, এগুলোকে ওখানে বসাই দিব আর কি। দেখি কি আসে। আচ্ছা, এখানে একটা আছে, এটা একটু নিয়ে নেই। কপি ইমেজ, আরো লাগবে আসলে। এটাকে আমি সবার উপরে নিয়ে আসলাম, ঠিক আছে, পুরো সবগুলো লেয়ারের উপরে নিয়ে আসলাম। কন্ট্রোল টি, ট্রান্সফর্ম। হচ্ছে আমি হচ্ছে এটাকে ঠিক এখানে রাখি। এর কাজটা কি আসলে আমি একটু দেখাই। যখন আমি এটাকে রাখলাম না, এটা যে এখানে মাল্টিপ্লাই অপশন থাকে একটা, মাল্টিপ্লাই, ওটা ইউজ করতে পারেন, অথবা স্ক্রিন ইউজ করতে পারেন। এটার ক্ষেত্রে লাইট এন্ড, শুধুমাত্র লাইট এন্ড অংশগুলো দেখা যাবে, ডার্ক এন্ড গুলা হাইড হয়ে যাবে, ব্ল্যাক অংশগুলো কি হবে, হাইড হয়ে যাবে। আমি এখানে লাইট এন্ড ইউজ করলাম, দেখেন এখানে এই যে স্নোফলের জিনিসগুলো কিন্তু থেকে গেল, ঠিক আছে। এগুলো একটু ছোট ছোট হইলে তাহলে ভালো লাগবে আর কি। তাহলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে এটাকে আগে একটু নর্মাল অবস্থায় নিয়ে যাই। আগে ফার্স্টে এটাকে একটু ছোট করি, ছোট করলাম, এন্টার দিলাম। এবার হচ্ছে এখানে একটু ফেদার অ্যাড করে দেখি চারদিকে, কারণ এই যে জিনিসটা এখানে এসে একদম শার্প হয়ে গেছে, এগুলো ভালো লাগবে না দেখতে। এই জন্য আমি একদম চারপাশে ওভারঅল একটা ফেদার অ্যাড করবো। সেটার জন্য আমি মাস্কে ক্লিক করলাম, ব্রাশটা ছোট করলাম, এখান থেকে শুরু করে এইখানে, দেন হচ্ছে এইখানে, এইখানে, দেন এইখানে, ঠিক আছে। এই যে ফেদারটা অ্যাড করলাম। এবার এইটা দিয়ে আমি পুরো স্ক্রিনটাকে একটু বড়সড় বানিয়ে নিই। এটাকে যদি আমি কন্ট্রোল জে দিই, আরেকটা পেলাম, এটাকে আমি এখানে রাখতে পারি। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, সেটাকে আমি এখানে রাখতে পারি, ঠিক আছে। এগুলোকে আমি জাস্ট এখানে রাখলাম, আর এটাকে রাখলাম ঠিক এই দিকে। আমরা চাইলে র্যান্ডম করে রাখতে পারেন, সমস্যা নেই। এই তিনটা জিনিস সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিলাম, ডুপ্লিকেট হলো। এবার এটাকে আমি উপর দিকে কপি করে নিয়ে গেলাম, ক্লিয়ার। আবারও কন্ট্রোল জে দিলাম, আরো তিনটা পেলাম, সেটাকে আমি উপর দিকে কপি করে নিয়ে গেলাম। এবার আমরা পুরোপুরি একটা স্ক্রিন বানিয়ে নিতে পারতেছি। কন্ট্রোল জে করে চলে গেলাম, যে পুরো একটা স্ক্রিন। এবার এই সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল ই দিয়ে দিব, ঠিক আছে, কন্ট্রোল ই। তাহলে কি হবে, মার্চ হয়ে যাবে, যে একটা লেয়ারে চলে আসলো পুরোটা, পুরোটা একটা লেয়ারে কনভার্ট হলো। এবার যদি আমি এখান থেকে লাইটেন দিয়ে দিই বা স্ক্রিন, স্ক্রিন, এবার দেখেন পুরো স্ক্রিন জুড়ে একটা স্নো ইফেক্ট চলে আসছে, ঠিক আছে। দেখি এরপরে আরো অ্যাড করা যায় কিনা। এগুলো হালকা দিতে পারি, মানে ক্যামেরা যেখান থেকে ছবিটা তুলছি ক্যামেরার সামনে দিয়ে যেগুলো যাবে সেগুলো কিন্তু বড় বড় দেখাবে, ঠিক আছে।
এগুলো আমরা এখান থেকে পেতে পারি। এটাকে আমি যদি কপি ইমেজ দিই, এরপর এটাকে কি করতে হবে, লাইটেন বা স্ক্রিন দেখি। এবার আমার যে যে জায়গাগুলোতে এগুলো দরকার নাই সেগুলোকে রিমুভ করতে হবে। তো আমি এখানে মাস্কে আসলাম, ফার্স্ট একটু অপাসিটিটা কমিয়ে দিই হালকা করে, বেশি হয়ে যাচ্ছে কম না। আচ্ছা, বলছে মাস্কে আসলাম, ব্রাশে আসলাম, নিলে আমি এটাকে একটু ফোকাস করি, যেমন এখান থেকে হালকা করে একটু মুছে দেই, ঠিক আছে? কিন্তু পুরোপুরি না, বাট হচ্ছে হালকা হালকা করে মুছে দিব। আরেকটা লেয়ার তো আছেই, ঠিক আছে? আর যেমন উপর দিক থেকে, ঠিক আছে, এটাতে আমি অপাসিটিটাকে কমিয়ে দিই, অ্যারাউন্ড 50% পাশাপাশি রাখবো। এখান থেকে একটু মোছা শুরু করবো, মানে খুব বেশি নয়েজি ফিল না হয়। আর এইখান থেকে আমি অ্যারাউন্ড 10% মতো রাখবো, হচ্ছে এখানে একটু ব্রাশ করে দেবো যেন এগুলো একটু হালকা হয়ে আসে। Done. মোটামুটি আমরা হচ্ছে একটা ইমেজ রেডি করছি। এবার চাইলে আপনি আপনার মতো করে এটার টেক্সট ম্যানিপুলেশন করতে পারেন। মানে আমি এখানে লিখে দিলাম কি, প্রিন্টার দিলাম, এটা এটাই রাখলাম। দেন হচ্ছে এটার কালারটা দিয়ে দিচ্ছি আমি হোয়াইট, ঠিক আছে? আর হচ্ছে এটাকে আমি একটু এগুলার নিচে নামিয়ে দিই। এখানে রাখলাম, ওকে, এখানে রাখলাম। এবার হচ্ছে আমি এগুলোকে পাহাড়ের পেছনে পাঠিয়ে দিই। পাহাড়গুলোতে এমনিতেই কাটানো আছে, তাহলে আমি জাস্ট এগুলোকে লেয়ারটাকে পেছনে নিলে কাজ শেষ। easy। এই উপরে কিছু দিয়ে ফিল করা যায় কিনা, যেমন আমি দিতে পারি হচ্ছে গেট রেডি। এগুলোকে ছোট হাতে দিয়ে দিচ্ছি। সিগনেচার ফর্মগুলোতে এগুলো ছাড়া ভালো লাগে না। আর এটাতে আমি দিয়ে দিচ্ছি ব্লু কালার। আসলে দেখা যাচ্ছে না, হোয়াইটটাই বেটার। ব্ল্যাক কেমন হয়? ব্ল্যাকও ভালোই লাগছে। ওকে, মোটামুটি আমাদের ডিজাইন, আমার মনে হয় এখানে আরো আসলে প্রায় 1-1.5 ঘন্টার কাজ আছে, বুঝছেন জিনিসটা? এখানে আরো প্রায় 1-1.5 ঘন্টার কাজ আছে। আমি আপনাদের একটা স্ট্রাকচার দাঁড় করাই দিচ্ছি। আমি বলছি আপনাদের স্বীকার করছি এটা আমি নিজেও, যে আমার নিজের ছবি আমি যখন বানাই নিজের মার্কেটিং পারপাসে কিংবা আমি আপনাদেরকে স্যাম্পল দেখাই, এখানে যে ছবিটা দেখতেছেন না, আপনারা এখানে কি কি দেখতেছেন? আপনারা এডিট কি কি দেখতেছেন আমি জানি না। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করছি, সামনে যেটাতে হাত রাখছিলাম সেটা বাদে বাকি সব কিছু চেঞ্জ করছি। এইগুলো আমি বসি না, এটা ছিল রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট তো আর এরকম কিছু থাকে না, আপনারা জানেন সবাই। বা এরকম ওয়েদার পাচ্ছি কোথায় এখানে আশেপাশে? এগুলো পার্কে কিংবা বড় বড় পার্কগুলোতে থাকে, তাও এগুলো অনেক জায়গা নেই তাই, ঠিক আছে? এইটা আমি বসাইছি এখানে, শ্যাডো অ্যাড করছি, দেখছেন? শ্যাডোতে দেখেন, আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এখানকার যে শ্যাডোটা আসছে না, এখানে গিয়ে খুব ডার্ক একটা শ্যাডো, ঠিক না? আর এদিকে গিয়ে সফট হয়ে গেছে শ্যাডোটা, ঠিক আছে? যদি এখানে অনেক মিস্টেক আছে এখন অব্দি, এগুলো আমি চোখে দেখতেছি, আপনারা দেখছেন কিনা জানি না। যাই হোক, তারপর আর কি আছে, এই যে ঘাসগুলা বসাইছিলাম আর কি, তেমন বেশি কিছু না। আর ব্যাকগ্রাউন্ডটা ব্যাড করছি, আর এখানে লাইটিং কন্ডিশনগুলোকে ফিক্স করছিলাম। এটা বানাইতে আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগছিল, কারণ চিন্তা ভাবনা করতে কিন্তু আরো বেশি সময় লাগে, যতক্ষণ পর্যন্ত আমাদের বানাইতে সময় লাগে না। তো এটা কিন্তু একটা সময় গিয়ে কি ছিল আর আমরা কি বানাইছি, আপনারা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছেন, ঠিক আছে? এখন আপনারা কি এইটুকু অব্দি এখানে করতে পারবেন, নাকি হচ্ছে মোটামুটি একটা কিছু একটা করে দেখাই যাবেন আমাকে, যে এই জিনিসটা আমি বুঝতেছি, বাসায় গিয়ে আপনারা হোমওয়ার্ক করে নিয়ে আসবেন? হোমওয়ার্ক তো মাস থাকতেছেই,
এখানে যতটুকু পারেন ততটুকু করেন, হ্যাঁ পুরোটা আমি করতে দিচ্ছি না, যেখানে আমার নিজেরই লাগলো এখন 40-50 মিনিট, আপনাদের কত মিনিট লাগতে পারে আমার আইডিয়া আছে। ঠিক আছে, আজকে ক্লাস এইটুকুই, আর কোনো কোয়েশ্চেন থাকলে এখনই করতে পারেন। জি জি, হ্যাঁ ক্লাসটা দিয়ে দিচ্ছি আমি।